গ্রামে একটা জেনা হয়েছিল, তাদের সাক্ষী এবং প্রমাণও 4 জন ধরা পড়ে গেছে। কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা, ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে। কয়জন? 4 জন সাক্ষী আছে পুরা। আমার কাছে এসে বলছে, হুজুর এই যে জেনা করেছে এরা, আপনি বিচার কি করবেন, একটা ফতোয়া দেন। আমি কি ফতোয়া বানাবো? বলেন বলেন। সূরা নূরের ভেতরে আছে, যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় 4 জন, কয়জন? তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে মেরে ফেলতে হবে। এই বিচার, এই বিচার আমি বানিয়েছি। কার? আরো জোরে বলেন। এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে? ওই যে ক্লাসে, হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমো না, এদিকে ওদিকে তাকাচ্ছেন, খালি পানির বোতল দিচ্ছেন, তারা তো 2 মিনিট পরে ভুলে যাবেন। তা আমি ভুলিনি, আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি। আর এইগুলোর ক্লাসের জন্য 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস, এই ক্লাসে আমি পাইনি। এগুলোর জন্য গবেষণা করা লাগে। এই যে 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। কেন নেই? কারণ ওই সমস্ত জায়গায় 99% গবেষণা হয়, 1% শিক্ষা হয়। আর আমাদের দেশে 1% গবেষণা হয়, 99% শিক্ষা দেয়। এই জন্য আমরা ওই পর্যন্ত যেতে পারি না। আদম নবীকে আল্লাহ কি গবেষণা দিয়েছেন দেখেন, যে তোমাকে শুধু না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, এটা সূরা আরাফের 172 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো শুধু আয়াত বলছি, বাড়িতে মিলাবেন, আপনার আরো আনন্দ লাগবে। আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম, আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম, আদেশ দিতে পারিনি। যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদেরকে 2 জন সঙ্গে সার করতো, আমি বেঁচে থাকতে পারতাম। কথা বলে না কেন? পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো। বলতো, হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে, কার্যকর করলেন কেন? এদেশে কোরআনের আইন চলে। আমি কি বলতাম? চলে না, তাহলে আপনাকেই দেখি আসেন সঙ্গে সার করি। অথচ এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি 5 বছর 10 বছর আগে। কবে? ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার পিতা আদি পিতাকে, সেই দিন থেকে আমি পরিচিত। এই জন্য দুনিয়ায় যারা আসে ও লেখাপড়া জানে না, কোনো ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় পড়েনি, স্কুলের বারান্দায় যায়নি, তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না। সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ। এটা আপনি শিখলেন কোন থেকে? এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ক্লাস থেকে। এই জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না, কালকে না, বহুদিন আগের। কিন্তু এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য যেখানে থাকা লাগে, আর 54 বছরও আমরা সেখানে যেতে পারি নাই, এই জন্য কোনো অন্যায় বন্ধ হয় না। ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে যে ওখানে যদি যেতে পারি, ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি। ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেব। আমি বললাম যাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই, অনুরোধ আছে। একদল আবার বলবে, হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন। আপনাদের খোঁচা দিয়েছি? আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না, আপনি তো অনুরোধ করেন, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়। এটা কি আদেশ না অনুরোধ? বলেন বলেন। ইসলামের কোন কাজ অনুরোধ আছে? নেই। সব কাজ ডু ইট, এটা কর, এইরকম আদেশ। এবার আসেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যারা অন্যায় কাজে বাধা দেয়। আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে। কে বলেছে আপনাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দিন, এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয়, তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে।
এক কথা বলেন না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি, তাহলে চাঁদাবাজি যারা করে এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, ও বলবে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ, টাকা দেন। আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার, যে সিস্টেমগুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কুমারখালী থানায় গাজী কালুর চম্পাবতীর গান হতো, অর্ধ উলঙ্গ নাচ, এগুলো চলছে আবহমান কাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না, আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না। নিষেধ শুধু না, বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে। কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। এ রাজশাহীতে নদী নেই, কি নাম কি, পদ্মা। পদ্মায় যে স্রোত চলে, আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমির হামজান আমাদের বাবারা আসলেও হবে না। কাবা শরীফের ইমাম এনে কাজ করেন, তাও হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে, এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমরা উত্তম হলাম কি দিয়ে? এই দুইটা করার পরে তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, এগুলোর 3 নাম্বারে আমরা ওইটা নিয়ে বসে আছি। আল্লাহ তুমি একজন আছো, তা আল্লাহ একজন আছো এ কথা তো আবু জেহেলও বলতো। কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনোদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, ও প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি। আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন। তা আপনি যদি মনে করেন এই প্রথম দুইটা তা'মুরুনা বিল মারুফ নেই, তানহাউনা আনিল মুনকার নেই, তুমিনুনা বিল্লাহ করে বসে আছেন, তো প্রথম দুইটা মানা লাগবে না? আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো। আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলামপন্থী যারা, তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার শখ, এদেরও চেয়ারের লোভ, এরা চেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম শখ থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ভোট দেবে না। কোন কারণে আমার এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসার দরকার? আমার কোনো দরকার ছিল না। আমি আমার নিজেরটা বলছি, কালাম ভাই তার নিজেরটা বলুক। সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, অধ্যাপক ছিল, জীবনের শেষ বয়সে এসে সেই পেনশন পাবে, 25, 30, 40, 50 লাখ টাকা পাবে। যা জীবন আর বাকি আছে আরামে খেয়ে চলে যেতে বাধ্য। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আসা লাগবে বলেন? আল্লাহ আমারে যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোনো অসুবিধা নেই। কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাজ অপমান অপদস্থ পথে আসা লাগবে? আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলোই না আসলে যারা আছে এরা একটাও এই রাস্তা ঠিক রাখবে না, রাস্তাও খেয়ে ফেলবে। এ কারণে আমাদের আশা লাগছে। আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে, এটা ধর্ম ব্যবসা করছে। আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন? আমার এইটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন?